অনেকেই মনে করেন একা থাকা মানে দুঃখ, শূন্যতা আর নিঃসঙ্গতা। কিন্তু সত্য হলো, একা থাকা কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কারণ মানুষ যখন একা থাকে তখন সে নিজেকে সবচেয়ে বেশি ভালোভাবে চিনতে শেখে। একা থেকে একজন মানুষ নিজের স্বপ্নগুলোকে নতুন করে সাজাতে পারে। অন্যের কথাই নয়, নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিতে পারে, যে কথাগুলো এতদিন সময়ের অভাবে করা হয়নি। বই পড়া, নতুন কিছু শেখা, লেখা, ছবি আঁকা, রান্না করা বা কোনো নতুন দক্ষতা অর্জন সবই সম্ভব। একা থাকা মানুষকে মানসিকভাবে শক্ত করে তোলে। জীবনের কঠিন সময়গুলো তাকে শেখায় কিভাবে নিজের উপর ভরসা করতে হয়। সে বুঝতে শিখে সব সময় পাশে কেউ থাকবে না, তাই নিজের সাহসই সবচেয়ে বড় শক্তি। একা থেকে মানুষ নিজের ভুলগুলো বিশ্লেষণ করতে পারে, অতীত থেকে শিক্ষা নিতে পারে এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করতে পারে। আর দেখবেন এই সময় সে নিজের লক্ষ্য নির্ধারণ করে ধীরে ধীরে সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতিও মনোযোগ দেওয়া যায়। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, ধ্যান, নামাজ বা প্রার্থনা, এই সব অভ্যাসে একজন মানুষকে আরো শান্ত এবং আত্মবিশ্বাসী করে তোলে। তাই একা থাকার আরেকটি বড় উপকার হলো মানুষ সম্পর্কের প্রকৃত মূল্য বুঝতে শেখে। সে সত্যি আপন আর কে সত্যি প্রয়োজনের পাশে ছিল সেটাও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে বড় কথা, একা থাকা মানুষকে স্বাধীন হতে শেখায়। সে নিজের সুখের দায়িত্ব নিজেই নিতে শিখে, অন্যের প্রশংসা বা স্বীকৃতির অপেক্ষা না থেকে নিজের কাজের মধ্যেই আনন্দ খুঁজে পায়। তাই একা থাকাকে কখনো অভিশাপ ভাববেন না। সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই একাকিত্বই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে একদিন। কারণ পৃথিবীর অনেক সফল মানুষের জীবনের বড় পরিবর্তন হয় বা হয়েছিল সেই সময়ে তারা একা ছিলেন কিন্তু হার মানেনি। প্রথমত, একা থাকলে নিজেকে ভালোভাবে চিনতে শেখায়। একা থাকলে বাইরের কোলাহল কমে যায় আর নিজেকে মনের কথা শোনা যায়। যখন মানুষ বুঝতে পারে তার আসল স্বপ্ন কি, কোন কাজ তাকে আনন্দ দেয় আর কোন অভ্যাস তাকে পিছিয়ে দিচ্ছে, নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। দ্বিতীয়ত, মানসিক শান্তি বাড়ায়। সবসময় মানুষের ভিড়ে থাকলে মন ক্লান্ত পড়তে পারে, কিন্তু কিছু সময় একা থাকলে মন ধীরে ধীরে শান্ত হয়, দুশ্চিন্তা কমে, চিন্তা ভাবনা পরিষ্কার হয় এবং নতুন উদ্যমে কাজ করার শক্তি ফিরে আসে। তৃতীয়ত, আত্মবিশ্বাস বাড়ায়। যে মানুষ একা নিজের কাজ নিজেই করতে শিখে সে অন্যের উপর কম নির্ভরশীল হয়। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনের কঠিন সিদ্ধান্ত ও সাহসের সঙ্গে নিতে পারে। চতুর্থত, সৃজনশীলতা বৃদ্ধি পায়। অনেক বড় লেখক, শিল্পী, বিজ্ঞানী ও উদ্যোক্তা একান্ত সময়ে তাদের সেরা চিন্তাগুলো পেয়েছে। একা থাকলে নতুন নতুন আইডিয়া আসে, কল্পনা শক্তি বাড়ে এবং সৃষ্টিশীল কাজের প্রতি মনোযোগ বাড়ে। পঞ্চমত, ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ হয়। একা থাকলে মানুষ নিজের অতীতের ভুলগুলো নিয়ে শান্তভাবে ভাবতে পারে। এতে করে একই ভুল বারবার করার সম্ভাবনা কমে যায় এবং ভবিষ্যতের জন্য আরো ভালো পরিকল্পনা করা সহজ হয় এবং সময়ের সঠিক ব্যবহার শেখায়। একা থাকলে সময় নষ্ট করার সুযোগ কম থাকে। পড়াশোনা, নতুন দক্ষতা, বই লেখা, বই পড়া, ব্যায়াম কিংবা নিজের লক্ষ্য নিয়ে কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। আরো সম্পর্কের মূল্য বুঝতে শেখায়। সবসময় মানুষের মাঝে থাকলে সম্পর্কের আসল মূল্য বোঝা যায়, কিন্তু একা থাকার সময় মানুষ উপলব্ধি করে তারা সত্যি তার পাশে থাকে। কোনো কোনো সম্পর্কগুলো
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সফলতার পথে এগিয়ে দেয় যে মানুষ একা থাকতে পারে, সে নিজের লক্ষ্যে নিয়ে গভীরভাবে কাজ করতে পারে। অযথা বিভ্রান্তি অথবা কম থাকে, মনোযোগ বাড়ে এবং ধৈর্য বা পরিশ্রম করার অভ্যাস তৈরি হয়। এই গুণগুলো দীর্ঘমেয়াদে সফলতার ভিত্তি গড়ে তোলে। একা থাকা মানেই একাকিত্ব নয়। সঠিকভাবে একা থাকতে পারলে মানুষ নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শিখে, মানসিকভাবে আরো শক্তিশালী হয় এবং জীবনের বড় বড় লক্ষ্য অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। আর একা থাকার মজাই আলাদা। একা থাকতে গেলে আপনি নিজে অনেক কিছু করতে পারবেন। দেখবেন কারো কাছ থেকে কোনো আশা করা লাগবে না, কারো কাছ থেকে কোনো হেল্প বা কোনো সাহায্য করা লাগছে না বা আনতে হচ্ছে না। আমরা যখন নিজেকে নিয়ে নিজে ভাববো বা নিজেকে নিয়ে নিজে চিন্তা করব, তখন দেখবেন যে আমাদের মাঝে অনেক কিছু হয় বা অনেক কিছুই আমরা নিজের মধ্যে খুঁজে পাবো। নিজের চিন্তাধারা, নিজের শক্তি, নিজের জ্ঞানের বিকাশ সবগুলোই কিন্তু আমরা খুঁজে পাবো। তাই নিজে যখন একা থাকা শিখে যাবেন, তখন দেখবেন যে কেউ আপনাকে কোনো কিছু দিয়ে আঘাত করতে পারবে না। কারণ নিজের মধ্যে যে শক্তি, জ্ঞান, যে একটা জিনিস থাকে, ওইটা আপনি অন্য কোথাও পাবেন না। তাই আমি বলবো, সব সময় নিজেকে নিয়ে ভাবুন, নিজে কোনটা করতে পছন্দ করেন, কোনটা করতে করেন না, ওইটা নিয়ে কাজ করুন। কারণ নিজের বুদ্ধি যদি কিছু আপনি করতে পারেন আর নিজের এই মেধা শক্তি দিয়ে যদি কিছু আপনি করে দেখাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার আশেপাশে মানুষের অভাব হবে না। একটা কথা কি জানেন, দিন শেষে দেখবেন যে আপন মানুষের সংখ্যা একেবারেই কম। কারণ আপনি যখন বিপদে পড়বেন বা আপনি যখন একাকিত্ব ফিল করবেন, তখন দেখবেন যে আপনার আশেপাশে কাউকে পাবেন না। তাই আপনি সফল হয়ে আপনি দেখিয়ে দিবেন যে আপনিও পারেন। সবাই কিন্তু আপন আপন বলে, কিন্তু আপনি বিপদে পড়লে কাউকে পাশে পাবেন না, একমাত্র পরিবার ছাড়া। কারণ পরিবার এমন একটা জিনিস যে হারিয়েছে সে বোঝে, আর যে আছে সে কিন্তু মূল্য দিতে চায়। তাই আমি বলবো, পরিবারকে মূল্য দিন, পরিবারকে ভালোবাসুন। কারণ আশেপাশের মানুষ কিন্তু আপনাকে কখনোই দেখতে আসবে না। আপনি যখন বিপদে পড়েন, সে কখনোই আপনার উপকারে আসবে না। একটা কথা কি জানেন, ভালো রাখাটা যোগ্যতা, আর ভালো থাকাটা এটা ক্ষমতা। যেই ক্ষমতা সবার থাকে না। যদি তুমি ভালো রাখতে পারো, তাহলে এটা তোমার দক্ষতা, এটা তোমার ক্ষমতা। আর এখন দেখবেন মানুষ স্থান দেখে সম্মান করে, সো এটা তুমি নিজেও জানো।